নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। এই যে এখন থেকেই ভিডিওটি শুরু করে দিলাম, সকাল থেকেই সংসারের যাবতীয় কাজ কর্ম এটা নিয়ে। সংসার জানালা খুললেই সবুজ গাছপালা, এই দেখতে দেখতে শুরু করে দিলাম আমার এই সুন্দর ভিডিওটি। বাসার চারপাশটা একবারে গাছপালায় ভরপুর। সবুজ শ্যামলের সমারোহ আমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর, কিন্তু অনেক সুন্দর। ফ্রিতে অক্সিজেন পাওয়া যায়। দেখো এই যে আমার ঘরের ভিতরে গাছ। আসলে গরমের দিনে আমার বাসাটা একবারে শীতল ছায়া, ঠান্ডা, আর শীতের দিনে অনেক গরম, ভালোই। ঘুম থেকে উঠে এই যে বিছনাপাতি ঝাইরা পুছা পরিষ্কার করে গুছ গাছ করে বা ঘরটা ঝাড়ু দিয়া মুছা মাইচা পরিষ্কার করে নেই, তারপরে স্নানটা সেরে আসি। ঘর দুয়ারে যে বিছনাপত্রে ঝাইরা পুছা পরিষ্কার করে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দেওয়া নিতেছি। এখন বাজে সকাল 7টা। দেখো এই জায়গাটা কি গাছে অন্ধকার হয়ে গেছে একবারে। নিচে তো একবারে অন্ধকার, গাছের নিচটা তোমাদের দেখাইতাছি একটু পরে নিচে যাইয়া। আর এদিক দিয়েও অনেক গাছপালা, এত গাছপালা এই রাস্তা গিয়ে যেমন অন্ধকার অন্ধকার হয়ে যায়। বিকালবেলা বেরোলেই লাগে কি একবারে সন্ধ্যা হয়ে গেছে। রান্না করব চিকেন কারি। এই যে সব কিছু কেটে কুটা গুছায় নিছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, চিকেন, আদা রসুন পেস্ট, তেজপাতা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। এই যে তেল আর তেজপাতা দিয়ে দিছি। তেজপাতা আর জিরাটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচটা, যেমন ঝালটা বেরোইব। এখানে আছে জিরা, ধনিয়া, মরিচ আর হলুদ। এটি একটু জল দিয়া পেস্ট করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা এখন একটু ভেজে নিব। তারপর মরিচ ছেলেরা বললো ঝাল করে রান্না করতে, দিলাম কাঁচামরিচও, আবার এখানে দিছি লাল মরিচটাও, অনেক ঝাল ঝাল করে রান্না করতে বললো। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম এই যে হলুদ মরিচের মশলাটা। এটা এখন ভালোভাবে কষায় নিব। তারপরে আবার দিয়ে দিতেছি টমেটোটা দিয়েও আবার ভালোভাবে কষায় নিব। টমেটো আর মশলাটা ভালোভাবে কষায় নিলাম। তারপরে যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আবার ভালোভাবে যে কষায় নিতেছি। কষানোর উপরে ডিপেন্ড করে স্বাদটা। এই যে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, গরম জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। এই যে দেখতে দেখতে আমার রান্নাটা শেষ। এখন গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়াটা মিশিয়ে দিলাম। এখন নামাই নিমো। রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করবা। যে আমার চিকেন রান্না, ঝাল ঝাল করে চিকেনটা রান্না করলাম, অনেক ঝাল হয়েছে। রান্না শেষ। আর এখানে আছে সবজি আদি, একটু বেগুন, ডাঁটা আর কাঁচা মিষ্টি কুমড়া, এটা দিয়া। এই যে রান্না, আমার তো চিকেন রান্না হয়েই গেছে। আর এখানে চিংড়ি মাছ ভিজাইছি, চিংড়ি মাছ রান্না করুন। চিংড়ি মাছ রান্না করুন, একটু একটু সবজি দিয়ে রান্নাই ভালো লাগে, ওইভাবেই রান্না করুন। এই মাছ আর চিংড়ি মাছ আর চিকেন কারি, এই 2 পদই আজকে, আর কিছুই রান্না করুন না। দিয়ে দিলাম রাঁধুনি সস আর পেঁয়াজ কুচি। রাঁধুনি সসটা এই চিংড়ি মাছের মধ্যে দিলে অনেক টেস্টি হয়। যে রাঁধুনির যে একটা ঘ্রাণ, অনেক ভালো লাগে ঘ্রাণটা। তোমরা এইভাবে খাইয়া দেখোই। পেঁয়াজ কুচি আর রাঁধুনি দিয়ে রান্না করলাম।
আর লাস্টে একটু নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে দিলেই অসাধারণ। লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি। হ্যাঁ, এই যে দেখো ছেলেরা আবার কি কাণ্ড করছে এখানে। দেখো পিসি খুইলা মুইলা একবারে ঘর দুয়ার একাটুকুরা রাখছি। এই যে দেখো খুইলা আবার যেমন একেবারে পুরা ইঞ্জিনিয়ার হয়ে গেছে ছেলে, সব কিছু খুইলা মুইলা এই যে ঠিকঠাক করতেছে। আবার এই সবজিটা দেখো সুন্দরভাবে কষানো হয়েছে, কষানোর পরে সবজিটাতে অল্প হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা, চিংড়ি মাছ দিয়ে এলা হলুদ মরিচটা দিয়ে দিলাম একে একে। এখন দিয়ে দিলাম মশলা, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, কারণ মরিচটি বেশি ঝাল না এই কারণে। আর এই যে হলুদ দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর এই যে ধনে পাতাটা এই যে এটা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এখন রান্নাটা নামাই নিব। রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। একটু ঝোল ঝোল ওই রান্না করুন, চিংড়ি মাছের ঝোল। এই যে দেখো কেমন হয়েছে, একটু ঝোলটা রান্না করলাম। ঝোল দিয়ে ভাত খেতে, ভাত মাখা যায়। কত সুন্দর পাখিতে কিচিরমিচির ডাকছে, অনেক সুন্দর। এই যে এখন আবার নিয়ে আসলো ছেলে, এই যে ঢেঁড়স, কাঁচামরিচ, আর এখানে আছে তেঁতুল। তেঁতুল দিয়ে একটু টক ডাল রান্না করে খাওয়া যায়, এই কারণে একটু তেঁতুল আইনা রাখলাম। এখন আবার রান্না করুম এই রাতের জন্য একটু করলা আর ঢেঁড়স। এই যে কাইটা কুইটা হলুদ আর লবণ মাইখা রাখছি। এখন আবার একটু বিকেল এখন বাজে 6টা, সামান্য লবণ আর হলুদ দিয়ে বেসনটা গুলায় নিলাম। বেসনের বেটারটা একটু পাতলা করে গুলাই নিলাম। আর এখানে আছে সিদ্ধ আলু, দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনে পাতা, লবণ আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালোভাবে মাইখা নিমু, মেখে সুন্দর করে। এখন কি বানাইতেছি তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দিয়ে দিলাম লবণ। বিকেলের খাবার, এই যে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম আলুর পেস্টটা। এখন সুন্দর করে আরেকটা দিয়া ঢাইকা আরেক পিস রুটি দিয়ে এই যে ঢেকে দিলাম। এখন বেসনের গোলার মধ্যে দিয়ে এখন এটা আমি তেলে ভেজে নিব। এই যে আমি আবার পিস করে নিচ্ছি সুন্দর, এপিট উপিট দুই পিট সুন্দর করে লাল লাল করে একটু ভাজা নিলাম মুচমুচি করে। রুটির ভিতরে আলুর পুর দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে মুচমুচি করে ভেজে নিলাম ব্রেড স্যান্ডউইচ। আসলে খেতে তো অনেক দারুণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে, মুচমুচে, ভালোই লাগলো। আজকে আমার সারা দিনটা কাজে কর্মে রান্না খাওয়ার ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করে দিলাম। আবার দেখা হবে সুন্দর আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।